সালাম আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে আসিফ স্যারের কাছে। দুটো কোশ্চেন। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট। আমরা যারা হসপিটাল ফার্মেসিতে কাজ করতেছি দীর্ঘদিন, আমরা যে জিনিসটি অভাব বোধ করি সেটা হচ্ছে ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট বা রেগুলেশন। এরকম কোনো কিছু কি হচ্ছে হসপিটাল ফার্মেসি কমিটি, যে কমিটি হচ্ছে হসপিটাল ফার্মাসিস্ট গভর্নমেন্ট হসপিটাল গুলোতে সেট আপের জন্য কাজ করতেছে, তারা চিন্তা করতেছে কিনা? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফার্মেসি প্র্যাকটিসকে হচ্ছে আরো আপগ্রেড করার জন্য আম, আমাদের কোনো হায়ার ডিগ্রি বা পোস্ট বাক্যালরিয়েট কোনো ডিগ্রি কি অ্যারেঞ্জ করা যাবে কি? ধন্যবাদ ইফতেহাদ খন্দকার, আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের জন্য। তো আপনার প্রশ্নের মাধ্যমে আমি একটু জানাতে চাই, আপনার দ্বিতীয় কোশ্চেনের আনসারটা দিয়ে শুরু করতে চাই যে এই রিলেটেড কোনো কোর্স কারিকুলাম পরিচালনা করা হবে কিনা, বা এই রিলেটেড কোর্স কারিকুলাম বাংলাদেশে এস্টাবলিশ করা হবে কিনা। তো আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাই যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্ম ডি কোর্স কারিকুলামের জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ফার্ম ডি কোর্স কারিকুলাম, দ্যাট মিনস যেটা পুরোপুরি ক্লিনিক্যাল ফার্মেসি বেস। এবং আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সেশনে যারা ভর্তি হয়েছে তাদের এই ভর্তি থেকে 25% স্টুডেন্ট আপনার ফার্ম ডি করার সুযোগ পাবে। দ্যাট মিনস আপনার যে কোশ্চেন সেটি হলো যে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসটা শুরু হয়েছে। অন টপ অফ দ্যাট বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু 5 ইয়ার্স প্রফেশনাল কোর্স করিয়েছেন, এবং মাস্টার্স কোর্স বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই রিলেটেড মাস্টার্স কোর্স, আপনার রেগুলেটরি অ্যাফেয়ার্স, আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস, ফার্মাকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসি, এই রিলেটেড মাস্টার্স কোর্স কিন্তু ইতিমধ্যে পরিচালনা করছে। তো আমরা বাংলাদেশে যেটি ছিল যে আমরা ফার্ম ডি নিয়ে চিন্তায় ছিলাম যে আসলে বাংলাদেশে এখনো ফার্ম ডি হয় নাই, পৃথিবীর বিভিন্ন দেশে ফার্ম ডি কোর্স চালু হয়েছে। তো এই বছর থেকে ইনশাল্লাহ সেটা শুরু হয়েছে। আর ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট যেটা আপনি বলছেন, বা আমরা যেটা বলছি ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট, এই অ্যাক্ট কিন্তু ইতিমধ্যে আমাদের একটা আছে। আপনি যদি ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু আমাদের প্রফেশনাল বিহেভিয়ার এটিকেটের জন্য একটা কোড অফ কন্ডাক্ট কিন্তু দেওয়া আছে। ফার্মাসিউটিক্যাল কোড অফ ইথিক্স বলে একটা গাইডলাইন কিন্তু আমাদের ফার্মেসি কাউন্সিল ওয়েবসাইটে আপনি পাবেন, এবং এটাকেও আপডেট করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বা আমাদের যে কমিটি করা হয়েছে, আপনি যেটা বলেছেন, কমিটি যখন বসবেন নিশ্চয়ই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্টটাকে আধুনিকায়ন করে সেটিকে আরো যুগোপযোগী করার জন্য। আমি মনে হয় যে আপনার দুইটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ।